লেখ সলভ, সলভ মানে সলভ ফর এক্স। tan inverse 1 minus x by 1 plus x minus half tan inverse x equals to 0। ঠিক আছে, এটা দিয়েছে, দেখ কিভাবে করব। তো এটাকে সলভ করতে গেলে কি করতে হবে, প্রথমে tan inverse 1 minus x by 1 plus x টাকে এক জায়গায় রাখলাম equals to half tan inverse x, ওই পাশে নিয়ে চলে গেলাম। দেন কি করব, ক্রস মাল্টিপ্লাই করব, 2 tan inverse 1 minus x by 1 plus x equals to tan inverse x। x equals to এখানে আমি tan ধরতেও পারি নাও ধরতে পারি, হ্যাঁ বল, এটা হাফ, হ্যাঁ এই ওই হাফটা দিয়ে গেছে, এটা হাফ, তুই কি ভাবলি? আচ্ছা দেখ, তাহলে এখানে কি করব, বোথ সাইডে আমি এবারে x এর ভ্যালু tan ধরতেও পারি নাও ধরতে পারি, কারণ এইটাকে মোটামুটি সিম্পলিফাই করা আমাদের কোনো অসুবিধা হবে না, কারণ tan ইনভার্স এর ফর্মে নিয়ে চলে যেতে পারবো। তাহলে আমি আর এই ক্ষেত্রে ধরছি না, একেবারে ফর্মে নিয়ে যাচ্ছি। কোন ফর্মে নিয়ে যাব, দুদিক থেকেই tan ইনভার্স নিতে হবে, এদিকেও tan ইনভার্স রয়েছে এদিকেও। তাহলে দিস ইজ tan ইনভার্স কত হবে, 2x, তার মানে আমি এই ব্র্যাকেট না দিয়ে এই ব্র্যাকেট ইউজ করি, 2 into 1 minus x by 1 plus x by 1 minus x square, তাই তো? তাহলে 1 minus x square মানে 1 minus x by 1 plus x পুরোটার স্কোয়ার equals to tan inverse x। তাহলে কি হয়ে যাচ্ছে দেখ, tan inverse কোন ফর্মুলাটা, 2 tan inverse x equals to tan inverse 2x by 1 minus x square, ম্যারাথন ফর্মুলা বলে যেটাকে শিখিয়েছিলাম। তো দেখ এখানে কত হচ্ছে, 2 into 1 minus x by 1 plus x, সিম্পলিফাই করলে এখানে 1 plus x তার স্কোয়ার, এখানে দাঁড়াচ্ছে 1 plus x তার স্কোয়ার মাইনাস 1 minus x তার স্কোয়ার। ঠিক আছে, একটা করে 1 plus x কেটে যাবে, কেটেও দিলাম, এটা উপরে উঠে যাবে, ইকুয়ালস টু tan ইনভার্স x। আমি এই পারে চলে আসছি, তাহলে দেখ এখান থেকে 1 plus x উপরে উঠছে, 1 minus x স্কোয়ার হবে, আর এখান থেকে 1 plus x তার স্কোয়ার মাইনাস 1 minus x তার স্কোয়ার, 4x, মানে 4ab এর ফর্মুলা a plus b হোল স্কোয়ার মাইনাস a minus b হোল স্কোয়ার, দ্যাট ইজ 4ab। তার মানে tan ইনভার্স ব্র্যাকেট কত হলো, 2 into 1 minus x square divided by 4ab, ইচ্ছে করে 1টা লিখলাম, 4x into 1 বা 1 into x যাই বলিস না কেন, equals to tan inverse x। বোথ সাইডে tan inverse ভ্যানিশ করে গেল, কেউ কিন্তু আবার এভাবে কাটবি না, কাটা যায় না। তার মানে 2 into 1 minus x square by 4x equals to কত দাঁড়াচ্ছে, only x। ক্রস মাল্টিপ্লাই করি, 2 minus 2x square equals to 4x square, তার মানে কত হবে, 6x square equals to 2। ঠিক আছে, তার মানে x square equals to 1/3, তাহলে x equals to plus minus 1/√3। ঠিক আছে, যদিও এখানে কিছু না, এখানে একটা বলে দিয়েছিল তোদের কোশ্চেনের মধ্যেই, ফর অল x গ্রেটার দ্যান 0 এই কন্ডিশনটা দিয়ে দিয়েছিল, তার মানে x এর ভ্যালু কত হয়ে যাবে, x equals to 1/√3, এটাই হবে অ্যান্সার। যেহেতু পজিটিভ ভ্যালুটাকে আমাদের বলেছে, তাই নেগেটিভ ভ্যালুটা আমরা কনসিডার করব না। ঠিক আছে, লিখে নে।
tan inverse x minus 1 by x minus 2 plus tan inverse x plus 1 by x plus 2 equals to pi by 4. ঠিক আছে, সলভ করতে বলেছে, দেখ কি করে করব। নর্মাল যেরকম সিম্পলিফাই করে সেভাবেই শুরু করব। tan ইনভার্স কত হবে, a প্লাস বি, a প্লাস বি বাই 1 মাইনাস ab ইকুয়ালস টু পাই বাই 4। ট্যানটা ওদিকে চলে গেলে tan পাই বাই 4 এর ভ্যালু কত, নিচেরটা এখানে এলসিএম হচ্ছে x minus 1 into x plus 2 plus x plus 1 into x minus 2। এখানে কি হবে, এটা x minus 2, x minus 1 x plus 2 x plus 1 x minus 2, x minus 2 x plus 2, তাহলে x plus 2 into x minus 2 এখানে থাকবে, এখানে কি হবে x plus 2 into x minus 2 minus x plus 1 into x minus 1, x minus 2 x minus 2 কেটে যাবে, x plus 2 কেটে যাবে, কত পড়ে থাকছে tan পাই বাই 4। তাহলে দেখ কি হয়ে যাচ্ছে, মাল্টিপ্লাই করছি x স্কোয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2 প্লাস x স্কোয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 2, এখানে x স্কোয়ার মাইনাস 4 মাইনাস x স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে, অ্যাকচুয়ালি x স্কোয়ার মাইনাস 1 হয় মাইনাস x স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে ইকুয়ালস টু 1। তাহলে কি দাঁড়াচ্ছে দেখ, প্লাস 2x মাইনাস 2x কেটে গেল, প্লাস x মাইনাস x কেটে যাচ্ছে, x স্কোয়ার কেটে যাচ্ছে, সবই কেটে যাচ্ছে অলমোস্ট, ওপর থেকে পড়ে থাকছে 2x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই কত মাইনাস 3 ইকুয়ালস টু 1। তার মানে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে, 2x স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু মাইনাস 3, তার মানে 2x স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস 3 দ্যাট ইজ 1, তার মানে x স্কোয়ার ইকুয়ালস টু হাফ, তার মানে x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 বাই রুট। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার, লিখে নে। সলভ করতে দিয়েছে বাট একটু অন্যরকম টাইপের, 2 মার্কসের জন্য আসতেই পারে। সাইন ইনভার্স কস অফ সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 3, এটার থেকে এক্স এর ভ্যালু আমাকে সলভ করতে বলেছে। সাইন ইনভার্স কস অফ সাইন ইনভার্স পাই বাই 3, তাহলে কি করে করবো, তাহলে দেখ ফার্স্ট কাজ হবে আমাদের সাইন ইনভার্সটাকে এদিকে নিয়ে আসবো, পিছন দিক থেকে খুলতে খুলতে আসবো, ঠিক আছে, ইনভার্স তারপর ত্রিগো ফাংশন তারপর আবার ইনভার্স করতে করতে এক্স এ আসবে। তো কি হবে দেখ, cos অফ ব্র্যাকেটে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু সাইন পাই বাই 3, তাহলে সাইন পাই বাই 3 ভ্যালু কত, সাইন পাই বাই 3 ভ্যালু হচ্ছে সাইন 60 ডিগ্রি মানে √3/2 হলো। এবার দেখ এখানে cos অফ সাইন ইনভার্স এক্স রয়েছে, আমি সাইন ইনভার্স এক্স কে যদি ধরে নিই লেট সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, তাহলে সাইন থিটার ভ্যালু কত, এক্স
এটা কি ইন্ডিকেট করে cos থিটা কত হবে √1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক তো? তার মানে √1 মাইনাস x স্কয়ার। তাহলে sin ইনভার্স x যদি থিটা হয় তাহলে থিটার ভ্যালু আমি cos এর টার্মসে কি করে লিখতে পারি cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার, ঠিক? তাহলে দেখ আমি কি করছি এর পরের স্টেপে, cos অফ sin ইনভার্স x এর বদলে, কারণ sin ইনভার্স x মানেও থিটা, আবার cos ইনভার্স এটা মানেও থিটা, তাহলে এইটার বদলে লিখছি cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু √3/2। তার মানে cos আর cos ইনভার্স ভ্যানিশ করে গেল, √1 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু √3/2। বোথ সাইডে স্কয়ার করে দিচ্ছি, 1 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু 3/4। তার মানে 4 মাইনাস 4x স্কয়ার ইকুয়ালস টু 3। তার মানে 4x স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 1/4। সেখান থেকে x কত পাবো প্লাস মাইনাস হাফ।